তো 2 রানের লক্ষ্যমাত্রা এড়িয়ে খেলতে নেমেছেন ইয়ংস্টার ক্লাব। দেখা যাক নির্ধারিত 10 ওভারে জয়ের জন্য এই রান সংগ্রহ করতে পারেন কিনা, তার মধ্যেই ইয়ংস্টার ক্লাবে অগ্রণী ক্লাব মাঠ দিতে পারে। আজকে আমরা ডিওয়াইএফআই ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। আমরা যেমন সারা বছর বেকার ছেলের কাজের দাবিতে লড়াই করি, বিনা ব্যয়ে শিক্ষার দাবিতে লড়াই করি, চাকরি দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করি, নারী নির্যাতনের বিরুদ্ধে লড়াই করি, আমরা যেমন আরজি করের ঘটনায় সবথেকে বেশি এ রাজ্যে মিটিং মিছিল প্রতিবাদ আন্দোলন সংগঠিত করেছি, তেমন করেই আমরা মোবাইলে আসক্ত যুব সম্প্রদায়কে খেলার মাঠে ফিরিয়ে আনা, রাজ্যে সম্প্রীতি শৃঙ্খলা এই বাতাবরণ তৈরি করার লক্ষ্যেই প্রত্যেক বছর ডিওয়াইএফআই কাপ অনুষ্ঠিত করি। সেই পরম্পরা বজায় রেখেই 2025 সালে ডিওয়াইএফআই কাপ অনুষ্ঠিত হচ্ছে ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ের ময়দানে। এটা 8 দলীয় খেলা ডিউস টুর্নামেন্ট। ঘাটাল মহকুমায় একমাত্র ঘাটাল শহরে ডিউস খেলার প্রচলন আছে। ডিউস টুর্নামেন্ট 8 দলের আজকে 4টি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এবং আগামীকাল সকালেই 8টার সময় অধ্যাপক প্রমথরঞ্জন চক্রবর্তী স্মৃতি অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমাদের লক্ষ্যমাত্রা 5 শতাধিক ছেলে মেয়ে স্কুলের ছাত্রছাত্রীরা অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তারপর সেমিফাইনাল এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এই খেলা অনুষ্ঠিত হচ্ছে এলাকার মানুষজনের সাহায্য সহযোগিতায়। বিজ্ঞাপন দিয়েছেন, অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন সকলকে নিয়ে। এবং এর পাশাপাশি সলিল চৌধুরী জন্ম শতবর্ষ উদযাপন কমিটি আগামীকাল বিকেল 5টার সময় এই মঞ্চেই তাদের সমাপ্তি অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করবেন। তাই শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এই সবটা একই মঞ্চে করছে ডিওয়াইএফআই। এভাবেই আমরা সমাজে একটা বার্তা দিতে চাই যে এই রকম দুর্নীতিগ্রস্ত পঙ্কিল পচে গলে যাওয়া সমাজ ব্যবস্থায় নতুন দিশারি দেখাচ্ছে ডিওয়াইএফআই বামপন্থী যুব সংগঠন। তারই অংশ, তারই উদ্যোগ হচ্ছে আজকের এই কর্মসূচি। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, আরজি কর আন্দোলনের প্রতিবাদী মুখ, আমাদের যুব আন্দোলনের অন্যতম দিশারি কমরেড কলতান দাশগুপ্ত। কলতান দা আমাদের মধ্যে উপস্থিত আছে। গত প্রায় 17-18 বছর ধরে এখানকার ডিওয়াইএফআইয়ের কর্মী সমর্থকরা যারা আছেন, সংগঠক যারা আছেন, তারা এই টুর্নামেন্ট আয়োজিত করছে। এলাকার যুব সমাজ যাদের একটা অংশকে এখন এলাকায় কাজ না পাওয়ার জন্য পরিযায়ী হয়ে চলে যেতে হচ্ছে বা তাদেরকে নানা রকম সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত করার জন্যে রাজ্যের সরকার, দেশের সরকার ব্যস্ত, তাদেরকে আমরা খেলার মাঠে ফিরিয়ে আনতে চাইছি। কারণ এই মাঠই আসলে মন শরীর তৈরি করবে যুব সম্প্রদায়কে। তারা ঐক্যবদ্ধ হবে, খেলার ভিত্তিতে, ধর্ম জাতের ভিত্তিতে ভাগ হবে না, খেলার ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে এবং এই মাঠে ময়দানের কাজ করেই খেলার মাধ্যমে নিজের শরীর মন সতেজ করবে, ভবিষ্যৎ প্রজন্মকে একটা সুস্থ সুন্দর সমাজের দিকে এগিয়ে নিয়ে যাবে। তার জন্যই এই টুর্নামেন্ট প্রতি বছর হোক, সফল হোক এবং তার জন্য ডিওয়াইএফআই কর্মী সমর্থক যারা আছেন, সাধারণ মানুষ যারা সহযোগিতা করেছেন, তাদের সকলকে আমরা ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাই। অসংখ্য ধন্যবাদ স্যার। সাধারণত হয়ে থাকে একজন পরাস্ত ও অন্যজন জয়ী, সেইভাবেই চিরমাত্রায় ফিরে যাচ্ছে। রবি সামন্ত ঢাকা একটি উইকেট ইতিমধ্যে শিলাবতী এবং ছুটির যে খেলাটি সম্পন্ন হবে হয়ে গেছে। দিকে প্রবেশ করছে আমরা দেখলাম, সাথে যা আলমারি প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেটিও ইতিমধ্যেই আমাদের কর্মমাঠে সবাইকে অনুরোধ করবো, আলমারি দুটি এসে পৌঁছে গেছে, আলমারিগুলোকে যেভাবে মঞ্চের কাছে নিয়ে আসতে হবে। পরবর্তী ম্যাচের টিম দুটিকে সম্পূর্ণভাবে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। ছুটি কালচারাল ফোরাম টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে, ফলে ফিল্ডিং করবে শিলাবতী ক্লাব। উভয় টিমকেই অনুরোধ করছি আপনারা সকলে প্রস্তুত থাকবেন।
102 রানের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে ইয়ংস্টার ক্লাব তারা তাদের ইনিংস শুরু করেছে। দেখা যাক, 101 রান সংগ্রহ করেছিল ঘাটাল অগ্রণী ক্লাব। প্রত্যুত্তরে বোলার প্রবীণ সাবত।